The national anthem of Afghanistan national team. السيدات والسادة، يرجى الوقوف للنشيد الوطني لمنتخب أفغانستان. والآن مع النشيد الوطني لمنتخب بنغلاديش.
चलो तो
সেকেন্ড হাফ অবশ্যই ভিন্ন কৌশল থাকবে সেখানে। বিপ্লু বাড়িয়েছেন, রাকিব কিন্তু রাখতে পারেনি। ভালো ইন্টারসেপশন আফগানিস্তানের। লেফট উইং অ্যাটাকে উঠছে আফগানিস্তান। আমিরউদ্দিন শরীফি সামনে সেখানে রিয়াদুল হাসান রাকিব ছিলেন, স্পেসটাকে ন্যারো করেছেন। সোহেল এই মুহূর্তে বাংলাদেশকে নিয়ে অ্যাটাকে। মাসুদ মিয়া জন কিছুটা প্রেসারে, দুজন ছিলেন তার সামনে, তবে প্রেশারটা খুব সহজেই রিলিজ করেছেন মাসুদ মিয়া জনি। এরপর বল পজিশনটা নিজের দলের কাছে রেখেছেন এবং ভালো একটা আফগান আক্রমণ থেকে বাংলাদেশ তাদের নিজেদের পায়ে বল রাখতে সক্ষম হয়েছে। ডিকো সামনে বাড়িয়েছেন লম্বা করে, যদিও সেটা আরো একবার বল পজিশন লুজ করতে বাংলাদেশকে বাধ্য করলো। অবশ্যই আফগানিস্তান, আমরা বলছিলাম বাংলাদেশের অ্যাটাকে গোল স্কোরার কে হবেন সেটা যেমন একটা সংকট, আফগানিস্তানের জন্য সেটা কিন্তু একটা জটিলতার নাম। ফরশাদ মুলক ছাড়া এবারে ওয়ার্ল্ড কাপ ক্যাম্পেইনে 5টা ম্যাচ খেলেছে আফগানিস্তান, গোল করতে পেরেছিলেন আরো একজন যিনি কিনা আজকে স্টার্টিং লাইন আপে নাই। সুতরাং যে ফরওয়ার্ড জোন যাদের কথা বলছিলাম, 5-6 জন তুখোর একটা ফরওয়ার্ড লাইন, কিন্তু তাদের গোল স্কোরিং অ্যাবিলিটি নিয়ে কিন্তু একটা সংশয় আনুশ দাস্তাগিরের কিন্তু রয়েছেই। আরো একবার কিন্তু ক্লিয়ার করেছেন হেডে সেটাকে রিয়াদুল হাসান রাফি। বাংলাদেশ দলের ভালো ডিফেন্ডিং এখন পর্যন্ত, যেভাবে আফগানিস্তানকে গোল বঞ্চিত রাখতে পারা গেছে, শেষ পর্যন্ত বাংলাদেশ দল সেই প্রয়াসে কতটা সফল হয়। রাইট ফ্ল্যাঙ্ক ধরে এই মুহূর্তে ডেভিড আহমেদ নাজেম, তিনি কিন্তু চমৎকার ভাবে কিন্তু প্লেস করেছেন। শরীফি, তার পুরস্কার কিন্তু আফগানিস্তান পেয়ে গেল। সেকেন্ড হাফের শুরুতে এসে কিন্তু ভাঙলো ডেডলক, বাংলাদেশ দল পিছিয়ে গেল। চোখের পলকে পিছিয়ে গেল বাংলাদেশ দল। রহমত মিয়া আউট অফ পজিশন, সেই জায়গায় বিপ্লুর উপরে দায় বেড়েছিল, দায়িত্ব বেড়েছিল এবং শেষ পর্যন্ত তিনি সেই কাজটা করতে পারেননি। একটা ক্রস, সেখান থেকে দারুণ ফিনিশিং আমিরউদ্দিন শরীফের। দেখুন যেখানে সেন্টার ব্যাক শরীফ মোহাম্মদ দারুণ একটা পাস খেললেন এবং সেই জায়গায় এরপরে যে ক্রস, সেখান থেকে একেবারেই সহজ ফিনিশিং। তবে দেখে সহজ মনে হলেও কাজটা কঠিন ছিল। ওয়ান টাচে ডিরেকশন ওয়াজ পারফেক্ট। আমিরউদ্দিন শরীফি এর আগে জাতীয় দলের জার্সিতে একটা গোলই ছিল এই আফগান ফরওয়ার্ডের। আজকে লোন স্ট্রাইকার হিসেবে স্টার্ট করেছিলেন, সেকেন্ড হাফে কিন্তু সামনের দিকে তাকে প্লেস করেছেন কোচ আনুশ দাস্তাগির। তার পুরস্কারটাও তিনি এনে দিয়েছেন আফগানিস্তান দলকে, যে লিড নেওয়ার জন্য পুরোটা সময় জুড়ে কিন্তু আফগানিস্তান পাখির চোখ করেছিল, অবশেষে সেই লিডটা আদায় করতে পেরেছেন। রহমত সম্ভবত বিপ্লুকে সেই কথাটাই বলার চেষ্টা করছিলেন যে আমি যখন সামনে এগিয়েছি তোমাকে ওই ম্যাচটা মাঠ করতেই হতো, এবং সেই জায়গায় গলদ এবং গলদের মাসুল 1-0 বলে পিছিয়ে গেল বাংলাদেশ। রিপ্লাইটা কেমন হবে? সেকেন্ড হাফের শুরুতেই দুঃস্বপ্নের মতো শুরু বাংলাদেশের। রিপ্লাই দিতে হবে বাংলাদেশকে। সেখানে ফার্স্ট হাফে বাংলাদেশ যে অ্যাপ্রোচে খেলেছে তাতে সুযোগ এসেছে কম, অ্যাপ্রোচও সম্ভবত বদলাতে হবে জেমিদেকে। এই ম্যাচে পয়েন্ট নিতে গেলে বাংলাদেশ দল নির্ভর হয়ে খেলার একটা সুযোগ পেয়েছে আফগানিস্তান। এবং সেকেন্ড হাফে খানিকটা পরিবর্তন, শুধুমাত্র যদি দেখি জহিদ আমিরি তাকে রেখে যারা ডিফেন্ডার রয়েছেন আফগানের তারা সবাই ওপরে উঠছেন এবং ওই এক সেন্টার ব্যাকের পাস বাংলাদেশের ডিফেন্সটা কিন্তু ফাঁক করে দিয়েছিল, সেখান থেকে পুরোপুরি সুবিধা আদায় করেছে আফগানিস্তান। আরো ডিফেন্সিভ মাইন্ডসেটে যেতেই হয়েছে বাংলাদেশ দলকে। এই মুহূর্তে 4 জন ডিফেন্ডার এবং মিডফিল্ডের 4 জন। আগে যে কথাটা বলেছিলেন সেটাই হয়েছে, ডিফেন্সের পেছনের জায়গাটা এক্সপ্লয়েট করেছে আফগানিস্তান। আরো একবার ফয়সাল শায়েস্তে ঢুকে পড়েছেন বক্সের ভেতরে, দ্বিতীয় চেষ্টায় তপু বর্মন হেডে বলটা ক্লিয়ার করেছেন। সেকেন্ড হাফে ক্লিয়ারলি বাংলাদেশ আন্ডার প্রেশার। অবশ্যই আফগানিস্তানের ফরওয়ার্ডরা কিন্তু এই মুহূর্তে ম্যাচের পুরোপুরি কন্ট্রোলটা নিয়েছে। আরো একটা কিন্তু লিথাল মুভ ছিল আফগানিস্তান ফরওয়ার্ডদের কাছ থেকে, আমরা সেটা দেখলাম। ফয়সাল শায়েস্তে ডেঞ্জারাস হয়ে উঠেছেন সেকেন্ড হাফে। শরীফ মোহাম্মদ তিনিও কিন্তু বক্সের ভেতরে অবস্থান করছেন, আফগানিস্তানের সেন্টার ব্যাক। একই সঙ্গে জহিদ আমিরি, সবাই। নূর হোসেন তিনি কিছুটা নিচে, হেডার করার জন্য জহিদ আমিরি। আমিরউদ্দিন শরীফি কিছুক্ষণ আগে যে গোলটা করেছেন তিনিও বক্সের ভেতরে এই মুহূর্তে। রাকিব তাকে কিছুক্ষণ আগে ফাউল করেছিলেন। হায়দারি নিচে দিয়েছেন নূর হোসেন, ডেভিড নাজেম, ফয়সাল শায়েস্তে তাকে সেখানে চ্যালেঞ্জটা জানিয়েছেন বিপ্লু। শেষ পর্যন্ত তার পায়ে ছুঁয়ে বল গেছে টাচ লাইনের বাইরে। থ্রোইন আফগানিস্তানের ফয়সাল শায়েস্তে, আবারও বিপ্লুর টাচ। ব্যাক টু ব্যাক দুটো থ্রোইন পেয়ে গেছে আফগানিস্তান দল, 1-0 বলে তারা লিড করছে। সেকেন্ড হাফে এসে বাংলাদেশের প্রতিরোধটা কিন্তু ভেঙেছে জেমিদে, তার স্ট্র্যাটেজি কিন্তু এখনো সেম রেখেছেন। নূর হোসেন বলটা ঠিক মতো রাখতে পারেননি বাংলাদেশ। এই মুহূর্তে আরেকটা স্বস্তির নিঃশ্বাস
তারা খেলতে পারে, যদিও স্বস্তি পাওয়ার মতো কোনো ঘটনাই সেকেন্ড হাফে ঘটেনি। পুরোপুরি রক্ষণে কোণঠাসা বাংলাদেশ। সেখান থেকে ফিরতে হলে আক্রমণের ম্যাজিক দেখাতে হবে কাউকে। যে নিজে প্লেয়ারদের উপর পুরোপুরি সন্তুষ্ট নন, স্পেশালি গোল খাওয়ার পর একেবারেই ওমরান হায়দারি ফয়সাল শায়েস্তে বক্সের ভেতরে ঢুকে পড়েছেন হায়দারি, এবং সেক্ষেত্রে শেরিফি দুজনে চমৎকার লেনা দেনা শেষ পর্যন্ত শটটা করেছিলেন শায়েস্তে। কিপার আনিসুর রহমান জিকো এবার কোনো ভুল করেননি। তবে ফিরতি পাসটা আরো একবার চাইছিলেন আমিরুদ্দিন শরীফি, এবং ফয়সাল শায়েস্তের সরাসরি গোলে শট করা তার খুব একটা পছন্দ হয়নি। ডিসিশন মেকিং এ আরেকটু নিখুঁত হতে পারলে বাংলাদেশের বিপদ হয়তো বাড়তে পারত। তবে বিপদটা বাংলাদেশ ডেকে এনেছিল নিচ থেকে খেলা বিল্ড আপ করতে গিয়ে। রহমত বল পজিশনটা লুজ করেছিলেন সেখানে। জামাল ভুইয়া পারেন্ডে, সেখানে তারিক কাজী রাইট ব্যাক ওভারল্যাপ করে অনেকটা উপরে। রিয়াদুল হাসান রাফি লম্বা করে সামনে রাকিব, তিনি ঠিকভাবে রাখতে পারেননি। জনি চেষ্টা করেছিলেন, তারিক কাজী মাঠে রাখা গেল না। থ্রোইং পেয়ে গেছে আফগানিস্তান। এবারে বিশ্বকাপ বাছাইয়ে বাংলাদেশ 14তম গোলটা হজম করলো খানিকক্ষণ আগে। তারিক কাজী বলটা রিসিভ করার পরপরই টাচ লাইন পেরিয়ে গেছে। ডেফিনেটলি আমরা যদি দেখি এই গ্রুপটাকে দুই ভাগে যদি ভাগ করি, সেখানে কাতার, ওমান শক্তিতে র্যাঙ্কিংয়ে সুপিরিয়র, এবং ইন্ডিয়া, আফগানিস্তান, বাংলাদেশ পার্থক্য 17, 18, 19, 20 এই রেঞ্জে। বাট এই দলগুলোর মধ্যে বাংলাদেশ যদি পয়েন্টের চোখ পড়ে থাকে, সেটা আফগানিস্তান কিংবা ইন্ডিয়ার বিপক্ষেই সেটা ছিল। বাট আফগানিস্তানের সঙ্গেও যখন পয়েন্ট নিতে হিমশিম খেতে হয়, তখন এই কোয়ালিফাইং ফেজ থেকে প্রত্যাশার জায়গাটা বাংলাদেশ দলের হুড়মুড়িয়ে ভেঙে পড়ে সেসব জায়গায়। তবে ফার্স্ট হাফে বাংলাদেশ দারুণ প্রতিরোধ গড়েও একেবারে ক্রুশাল টাইম সেকেন্ড হাফে শুরুতেই পিছিয়ে পড়া, এটা মানসিক দিক থেকে ফুটবলারদের অনেকটুকু পিছিয়ে দেয়, এবং সেই পিছিয়ে দেওয়ার সব রকম ইঙ্গিত এই মুহূর্তে বাংলাদেশ দলের খেলায় রয়েছে। যেই থেকে যেটা বলছিলাম আমি, যে অ্যাপ্রোচে পরিবর্তন আনতেই হবে। গোল করা এই মুহূর্তে ভয়ঙ্কর কঠিন একটা অবস্থার মধ্যে দাঁড়াবে বাংলাদেশ দলের জন্য। মাইন্ডসেটে এখনো কোনো চেঞ্জ নেই। ফারশাদ নূর দলের ক্যাপ্টেন এই মুহূর্তে বক্সের ভেতরে নিজে ঢুকে পড়েছেন। ডেভিড নাসেম, তিনি কিন্তু বেশি কারিকুরি করতে গিয়ে সেখানে ডিসপোজেস হয়ে গেলেন। রহমত মিয়া শেষ পর্যন্ত ক্লিয়ার করেছেন লেফট ব্যাক বাংলাদেশ দলের। ডেভিড নাসেম নিজের উপর কিছুটা হলেও ফ্রাস্ট্রেটেড। শেষ পর্যন্ত ফারশাদ নূর দলের ক্যাপ্টেন, তিনিও রাক্ষস এরকম একটা অ্যাটাককে শেষ পর্যন্ত পূর্ণতা দিতে না পারার জন্য। আরো একটা থ্রোইন আফগানিস্তান দলের, আরো একটা ব্রিলিয়ান্ট মুভ আমরা দেখলাম এশিয়ান ফুটবলের অন্যতম উক্তি শক্তি আফগানিস্তানের কাছ থেকে। এবং সেই সুযোগটা করে দিয়েছিলেন রিয়াদুল হাসান রাফি। অনেকটুকু সামনে গিয়ে ডিফেন্ড করতে এগিয়ে গিয়েছিলেন। এরপর যে ফাঁকা জায়গাটা তৈরি হয়েছিল, সেখান দিয়েই আফগানিস্তান অনেকটা একই ধাঁচে টক্কর দিয়েছিল। 3 ভার্সেস 3 হয়ে গিয়েছিল, সেখানে বিপদ হতে পারতো বাংলাদেশ দলের জন্য। অবশ্যই ফয়সাল শায়েস্তে সতীর্থকে দিয়েছেন। শায়েস্তে ভেরি এক্সপিরিয়েন্স, 43টা ম্যাচ খেলেছেন 29 বছর বয়সে মিডফিল্ডার নূর হোসেন, তিনি কিন্তু সামনে বাড়িয়েছেন ক্যাপ্টেন ফারশাদ নূরকে। যার কথা বলছিলেন পিএসভি আইনধোভেনের ইউথ প্লেয়ার। এবারে কিন্তু একটা চ্যালেঞ্জ ছিল, সেটা তার আগেই অবশ্য অফসাইডের ফ্ল্যাগ সহকারী রেফারির, যে কারণে আমরা দেখতে পাচ্ছি ফারশাদ নূর লেফট ফ্ল্যাঙ্কে ছিলেন, ক্লিয়ারলি অফসাইডে দাঁড়িয়ে সেখানে, যে কারণে রাফি যদিও ক্লিয়ার করেছিলেন বলটাকে। ফার্স্ট চেঞ্জ বাংলাদেশ দলের, মানিক মোল্লাকে নামানো হচ্ছে সোহেল রানাকে তুলে, অর্থাৎ ডিফেন্সিভ ফিল্ডটাকে সলিড করার জন্য। খানিকক্ষণ আগে আমরা দেখলাম সোহেল রানা ফার্স্ট হাফে কিন্তু পড়ে গিয়ে আঘাতও পেয়েছিলেন। রাইট, এবং দুজন পিভট রোলে যিনি সোহেল রানা, তিনি কিন্তু যোগ দিচ্ছেন। সোহেল রানার জায়গায় যিনি এসেছেন মানিক মোল্লা, তিনি কিন্তু যোগ দিচ্ছেন জামাল ভুঁইয়ার সাথে। তবে যেই স্টার্টটা বাংলাদেশ সেকেন্ড হাফে পেয়েছে, সেটা নিঃসন্দেহেই বাংলাদেশের জন্য অনেকটাই সেটব্যাক। কারণ বল পজিশন যদি দেখেন, আফগানিস্তান 71% সময় কিন্তু তারা বল পজিশন নিজেদের কাছে রেখেছে, 29% সময় মাত্র বল দখল কিন্তু বাংলাদেশের। ফার্স্ট হাফে যে কম্প্যাক্ট ডিফেন্ডিং লাইনটা বাংলাদেশের ছিল, কোনো কিন্তু মেজর কোনো মিস্টেক হয়নি। একটা মাত্র ভুল ছিল, সেটাও রহমত করেছিল একটা মিস পাস থেকে। এবার কিন্তু সেকেন্ড হাফের ফার্স্ট আক্রমণে বাংলাদেশ মতিন মিয়া, তিনি কিন্তু বক্সের ভেতর ঢুকছেন, সেই জায়গায় একটা কর্নারের বিনিময়ে কিন্তু রক্ষা করলেন। শহীদ আমির ছিলেন সেখানে সেন্টার ব্যাক আফগানিস্তান দলের। ভালো একটা মুভ আমরা মতিনের কাছ থেকে কিন্তু দেখেছি। শহীদ অ্যাজ অলওয়েজ ভেরি অ্যালার্ট ছিলেন সেক্ষেত্রে, এবং পরবর্তীতে জহির কিন্তু যে শটটা করেছিলেন সেটা কিন্তু মতিনের পায়ে লেগে গেছে, যে কারণে
কর্নার কিক পেয়ে গেছে বাংলাদেশ দল। জহির তারই শেষ কাজ ছিল। বক্সের ভেতরে ক্লিয়ার করলেন সেটাকে নূর হোসেন, আফগানিস্তানের মিডফিল্ডার। ইংলিশ চ্যাম্পিয়নশিপ লোয়ার ডিভিশনের ডার্টফোর্ডের হয়ে তিনি খেলে থাকেন নূর হোসেন। আফগানিস্তানের হয়ে মাত্র 8টা ম্যাচই খেলেছেন তিনি। ভেরি ইয়াং, 24 ইয়ার্স অফ এজ। রহমত মিয়া ফাইভ স্পোর্টিং এর লেফট ব্যাক, তিনি গেছেন থ্রোইনটা নেওয়ার জন্য। ক্লাবে যিনি রাইট ব্যাক পজিশনটা খেলেন, ন্যাশনাল টিমে আসলে এই রহমতের এই সার্ভিসটা রোলটা কিছুটা চেঞ্জ। একটা ভালো থ্রোইং কিন্তু হয়েছে, তো তারপরও শেষ পর্যন্ত ফরশাদ নূর তিনি ক্লিয়ার করেন। বল পজিশন এখনো বাংলাদেশের কাছে, হেড হতে পারে, হেডটা হয়েছিল, যদিও শেষ পর্যন্ত রহমতের সেই ক্রসটা থেকে মতিনের যে হেডটা ছিল সেটা কিন্তু ভুল ডিরেকশনে আসলে চলে গেছে। মতিন ঠিকঠাক মতো আসলে বলের ফ্লাইটটা ধরে সেই পজিশনে যে ডিরেকশনটা থাকার দরকার ছিল সেখানে কিন্তু তিনি বলটা রাখতে পারেনি। যদিও আরো একবার কিন্তু রাকিব তিনি বলটা কেড়ে নিয়েছেন। সেকেন্ড হাফে বাংলাদেশ অ্যাটাকে যাচ্ছে 59 মিনিটে আবারও বলটা লাইনের বাইরে। অ্যাসিস্ট্যান্ট রেফারি তিনি অবশ্য ছবিটা দিয়েছেন আফগানদের জন্য। একটু আগে আমরা যে ক্রসটা দেখছিলাম, রহমত যে ক্রসটা করেছিলেন, বাংলাদেশের সেরা ডেলিভারি এই ম্যাচে এখনো পর্যন্ত। তবে হাইটের অ্যাডভান্টেজ সেখানে পুরোপুরি কাজে লাগিয়েছে আফগান ডিফেন্ডার। ডেফিনেটলি জহিব আমিরি তিনি কিন্তু রক সলিড আফগান ব্যাক লাইনে এখন পর্যন্ত আমরা সেটা দেখে যাচ্ছি। শরীফ মোহাম্মদ তিনি কিন্তু ব্যথা পেয়েছেন। শরীফ মোহাম্মদ তিনিও কিন্তু ওয়ান অফ দ্য প্লেয়ার যিনি কিনা ইন্ডিয়ান আই লিগে খেলে থাকেন গোকুলাম কেরালা দলের হয়ে। এবং জহিব আমিরি তিনি খেলেন রিয়াল কাশ্মীর। আফগানিস্তানের আক্রমণ আরো একবার ফরশাদ নূর, তারিক কাজীর সঙ্গে তার সেখানে কিছুটা চাকরি ছিল। শেষ পর্যন্ত থ্রোইনটা আফগানিস্তানের ফেভারে। ম্যাচের 60তম মিনিট, অর্থাৎ ইনিশিয়াল টার্গেটটা বাংলাদেশ দলের ছিল আফগানিস্তানকে ফ্রাস্ট্রেট করা ফার্স্ট হাফের 60 মিনিটস পর্যন্ত। সেই জায়গাটা বাংলাদেশ ইনিশিয়াল প্ল্যানিং এ সফল হতে পারেনি। 1-0 লিড করছে। আমিরুদ্দিন শরীফের যে গোলটা ছিল 48 মিনিটে, 48তম মিনিটে, এখনো পর্যন্ত সেই গোলে লিড আফগানিস্তান দলের। এবং আজকের ম্যাচে যদি 3টা পয়েন্ট আফগানিস্তান করতে পারে তারা কিন্তু ইন্ডিয়াকে টপকে চলে যাবে নাম্বার 3 পজিশন। এবং বাংলাদেশ দল রিয়েলি তাদের জন্য এই ক্যাম্পেইনে সাস্টেইন করাটা গ্রুপ 2 থেকে আরো কঠিন হয়ে যাবে। ইন্ডিয়ার সাথে কাতারের ম্যাচ কিন্তু রয়েছে আজকে। এরপর বাংলাদেশের সাথে ইন্ডিয়ার ম্যাচ, সেটা 7 জুন। এবং এই ম্যাচে গ্রুপের 3 নম্বরের দলে কিন্তু আফগানিস্তান, তারা রয়েছে 4 নম্বর পজিশনে ইন্ডিয়া, 5 নম্বর পজিশনটা কিন্তু বাংলাদেশ। এবার আরো একটা মাঠের নিচ থেকে কিন্তু আরো একটা চান্স ক্রিয়েট হয়েছে। রহমত তিনি অনেকটা উপরে উঠে আসছেন, তিনি বলটা দিয়েছিলেন, রাকিব ছিলেন টার্গেট ম্যান, রাকিব কিন্তু বলটা পান। শহীদ আমিরি চেস দিয়ে রিসিভ করে বলটা নামালেন অনেকটুকু সময় নিয়ে, তার উপরে একেবারেই প্রেশার ছিল না। সেকেন্ড বল উইন করার ক্ষেত্রে বাংলাদেশের ব্যর্থতাও আসলে এই ম্যাচে অনেকটুকু পিছিয়ে দিচ্ছে তাদের। কাউন্টার অ্যাটাকে আফগানিস্তান, গোল স্কোরার আমিরুদ্দিন শরীফি দূর থেকে একটা শট করতে পারে, শট করেছেন, তবে উঠে গেছে বাংলাদেশ, অনেকটুকু বাইরে দিয়ে গেছে। যদিও অন্য একটা অ্যাঙ্গেল থেকে দেখলে সেটা পরিষ্কার হবে। আমিরুদ্দিন শরীফি সামনে পুরোপুরি ফাঁকা, শটটা নিলেন অনেকটুকু বাইরে দিয়ে। বাংলাদেশের ডিফেন্স লাইন অনেকটুকু তছনছ, যথেষ্ট স্পেস আছে সেই জায়গায়। আমরা দেখছিলাম যে রানটা মেক করেছিলেন অমিত কোপালজি, লেফট উইঙ্গার, তিনি আবারও তার লেফট উইং পজিশনটা ফিরেছেন। পুরো ক্রেডিটটা তাকে দিতে হয়, যে জায়গাটায় এত ভালো স্পেস বানিয়েছিলেন সেক্ষেত্রে আমিরুদ্দিন শরীফি তাকে সেই জায়গাটায় বলটা দিয়েছেন চমৎকার ভাবে। মতিন আরো একবার উপরে উঠছিলেন। শরীফ মোহাম্মদের ক্লিয়ারেন্স, থ্রোইং বাংলাদেশের ফেভারে। এই মুহূর্তে ডিফারেন্ট স্ট্র্যাটেজি নিয়ে অবশ্যই অ্যাটাকিং ওয়াইজ আরেকটু শার্প এক্সপেকটেশন সেটা কোচ জেমিদের বাংলাদেশ দলের কাছ থেকে। আলিসুল জিকো অনেকটা উপরে উঠে এসছেন কিপার বাংলাদেশ দলের। রাইট, এবং তখন কিন্তু আমরা দেখলাম সেখানে মানিক মোল্লা যিনি সোহেল রানার সাবস্টিটিউট হিসেবে নেমেছেন, তিনি কিন্তু জায়গাটায় মার্ক করার দায়িত্বটা তার ছিল, তাকে কিন্তু এক ঝাটকায় আসলে তিনি সরিয়ে দিয়েছিলেন। শটটা যিনি করলেন তিনি এই জায়গাটায় মনে হয় ম্যান মার্কিং এর এই জায়গাগুলোয় বাংলাদেশের আরেকটু ট্যাকটিক্যাল হওয়ার কিন্তু সুযোগ রয়েছে কিছুটা। এই চান্সগুলা তারা কিন্তু আফগানিস্তান তখন কিন্তু এই চান্সগুলো তারা পেয়ে যায়। বাংলাদেশের কাছ থেকে এখনো পর্যন্ত ট্যাকটিক্যাল কোনো পরিবর্তন আমরা দেখিনি। সোহেল রানা উঠে যাওয়ার পর মানিক মোল্লা একেবারে ঠিক সেই জায়গাটাই খেলছেন এবং সেই 4-2-3-1 সেই ফরমেশনটাই বাংলাদেশ এখনো পর্যন্ত বজায় রেখেছে, যদিও তাতে কাজের কাজ তেমন কিছুই হচ্ছে না। সোহেল রানার ক্রিয়েটিভ টাচটাকে খুব মিস করবে বাংলাদেশ দল। কমফোর্টেবল ফিল করছিলেন না তিনি, মোটেও চোট পেয়েছিলেন। সেই চোটটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি
শেরিফ মোহাম্মদের ক্ষেত্রেও তিনিও কিন্তু চোট পেয়েছেন, অর্থাৎ দুজন ক্রুশো প্লেয়ার দুই দলের। সোহেল রানা যেমন বাংলাদেশ দলের উঠে গেছেন, তিনি তাকেও যদি চলে যেতে হয় শেরিফ মোহাম্মদকে। ওয়ান অফ দ্য হেভিলি রিলায়েবল সেন্টার ব্যাক তিনি আফগানিস্তান দলের, এবং বলে কিকটা নেওয়ার সময় তিনি সেখানে টান পেয়েছেন নিশ্চিতভাবেই শেরিফ মোহাম্মদ। আফগানিস্তান দলের সবচাইতে বেশি ম্যাচ খেলা ফুটবলারের যদি আমরা সেখানে তালিকা করি, তার মধ্যে উপরের দিকে থাকবে শেরিফ মোহাম্মদ। সহিব আমিরি 52টা ম্যাচ খেলেছেন এই দলের হয়ে। তারপরে সেকেন্ড হ্যাজ 43 ম্যাচ। চেঞ্জ কিন্তু করতেই হচ্ছে কোচ আনুশ দস্তগীরকে। স্টাফে যে কমপ্লিট ফুটবলটা বাংলাদেশ খেলার ট্রাই করছিল, যে লক্ষ্যটা ছিল অন্তত গোল কমপ্লিট করা যাবে। ফার্স্ট হাফটা শেষ হলো, সেকেন্ড হাফে শুরুতেই কিন্তু জমিতে সেখানে কিন্তু একটা ধাক্কা খেয়েছেন তার সেই প্ল্যানটা, এবং সোহেল রানার উঠে যাওয়া সব কিছু মিলিয়ে কিন্তু খানিকটা ব্যাকফুটে বাংলাদেশ এই সময় স্কোর লাইনটার দিকেও যদি আমরা দেখি সেটাও কিন্তু হয়েছে। এবং এখানে মাসি সাইঘানি 2 বছর স্বেচ্ছায় অবসরে গিয়েছিলেন, তাকে কিন্তু আমার লাস্ট মোমেন্টে কল করা হয়েছে এই ম্যাচটায়। মাসি সাইঘানি তিনি কিন্তু একটা মাস্টার টেকনিশিয়ানের দায়িত্বটা এই ম্যাচে পালন করেছেন। মাসি সাইঘানি বাংলাদেশের ফুটবলে লম্বা একটা সময় ধরে খেলছেন, আবহানিতে তার আবহানী ক্লাব সতীর্থরাও কিন্তু এই দলে আছে। সোহেল রানার কথাই আমরা বলছিলাম, এবং বাংলাদেশ এই দলটার কোন ফুটবলার কোন জায়গায় কার উইকনেস, কোন জায়গায় কার স্ট্রেংথ, এই নারী নক্ষত্র সবকিছু কিন্তু মাসি সাইঘানির জানা। কারণ আবহানী লিমিটেডের হয়ে প্রিমিয়ার লিগে, ফেডারেশন কাপে, অন্য দলগুলো, অন্য টুর্নামেন্টগুলো সবগুলোতেই কিন্তু তিনি খেলেন। এবং সেই অভিজ্ঞ ফুটবলার মাসি সাইঘানি, সেই সেন্টার ব্যাককে কিন্তু নামানো হয়েছে। মাসি সাইগানি বাংলাদেশের এগেন্সে তার গোলও আছে। তার জাতীয় দলে ডাক পাওয়া প্রায় 3 বছর পর 13টার মতো ম্যাচ তিনি খেলেছেন, 2টো গোল তার জাতীয় দলের জার্সিতে আছে, তার ভিতর একটা গোল সাফ চ্যাম্পিয়নশিপে 2015 সালে বাংলাদেশের এগেন্সে তিনি করেছিলেন। ঘরের শত্রু বিভীষণ যদি কিছু থাকে, মাসি সাইগানি আজকে বাকিটা সময় যদি যেই জায়গায় নেমেছে শরীফ মোহাম্মদের জায়গায়, সেই জায়গায় তার প্রপার সার্ভিসে দিয়ে গেলে বাংলাদেশের জন্য সেটা ভালো কিছু বয়ে আনবে না। অবশ্যই ডেভিড নাজিম আগেই মাঠে ছিলেন, অ্যাডাম নাজিম তিনি কিন্তু নেমেছেন টাম্পা বে রাউডিজের হয়ে। মেজর লিগ সকারে কিন্তু তিনি খেলে থাকেন। এই মুহূর্তে অ্যাডাম নাজিম তিনি দিয়েছেন নিচে মাসি সাইঘানিকে। চেঞ্জ প্লেয়ার আবাহনীর সেন্টার ব্যাক, তিনি কিন্তু আফগানিস্তানের হয়ে আবারও ব্যাক করেছেন ইন্টারন্যাশনাল এরিনাতে। লেফট ব্যাক হিসেবে ফোপালজি তিনি কিন্তু খেলছেন কিছুটা উপরে, যদিও উইঙ্গার পজিশনে আমরা তাকে দেখতে পাচ্ছি। অ্যাডাম নাজিম নয়, ডেভিড নাজিম, তার ভাই অ্যাডাম নাজিম কিছুটা সামনে অবস্থান করছেন। ফয়সাল শায়েস্তে, নুরুল আমিরি, ক্যাপ্টেন ফরশাদ নূরের পরিবর্তে নেমেছেন নুরুল আমিরি। সেখানে ব্লকেট আমরা দেখলাম, রাকিব হোসেন তিনি কিন্তু পড়ে আছেন। এবং সেটা বাংলাদেশের জন্য মোটেই সুখকর কোনো সংবাদ নয়। যেভাবে রাকিব পড়ে গেলেন সেটা সম্ভবত ভোগাবে বাংলাদেশ দলকে। 3টা চেঞ্জ আফগানিস্তান করেছে। ক্যাপ্টেন ফরশাদ নূরকে তুলে অ্যাডাম নাজিম, ওমরান হেদারিকে তুলে নুরুল আমিরি, আরেকজন ক্রিয়েটিভ ফরওয়ার্ড, এবং একই সঙ্গে একটা ফোর্স চেঞ্জ তাদেরকে করতেই হয়েছে। শরীফ মোহাম্মদ সেন্টার ব্যাক তিনি যেহেতু উঠে গেছেন, মাসি সাইঘানিকে নামাতে হয়েছে কোচ আনুশ দস্তগীরকে। ক্যাপ্টেনের অ্যাম্বুলেন্স আমরা দেখতে পাচ্ছি ভাস্টলি এক্সপিরিয়েন্স ফয়সাল শায়েস্তে তার হাতে। আরো দুজনকে আমরা কিন্তু তৈরি হবার জন্য সেখানে দেখতে পাচ্ছি বাংলাদেশ দলের। আব্দুল্লাহ রাকিবের জায়গাটা যিনি নিতে পারেন প্রিমিয়ার লিগ ফুটবলে, তার 6টা গোলও কিন্তু রয়েছে। যদি রাকিবকে উঠে যেতে হয় এই ম্যাচে, যিনি দেখি যদি বদলাতে বাধ্য হন, সেক্ষেত্রে গুড একটা অপশন কিন্তু আব্দুল্লাহ তিনি কিন্তু হতে পারেন। একই সাথে আমাদের মেহেদী হাসান রয়্যাল, তাকেও কিন্তু আমরা দেখলাম ওয়ার্ল্ড কাপটা করতে একটা পরিবর্তন কিন্তু জেমিনে করতে বাধ্য হয়েছে। সেখানে সোহেল রানার জায়গায় মানিক মোল্লা, সেই চেঞ্জটা কিন্তু এখন পর্যন্ত বাংলাদেশের সেকেন্ড হাফে আরো একটা আক্রমণ কিন্তু ক্রিয়েট করেছে। তবে শেষ পর্যন্ত তপু বর্মন, তবে লাস্ট চান্স ফার্স্ট গোল স্কোরার আমিরউদ্দিন শরীফি তার সামনেই কিন্তু ছিল। একেবারে স্লপি ফ্রম ক্যাপ্টেন বাংলাদেশ। সেখান থেকে আরো একটা গোল হতে পারত। আমিরউদ্দিন শরীফি তিনি আসলে শেষ পর্যন্ত শটটা নিয়েছেন সরাসরি জিকো বরাবর, বেঁচে গেছে বাংলাদেশ। 67 মিনিটের খেলা চলছে, বাংলাদেশের কাছ থেকে একটা প্রত্যুত্তর আশা করছে সবাই। তবে এই মুহূর্তে বাংলাদেশ অনেকটাই বোতলবন্দি। অবশ্যই তপু বর্মন যদি ক্যাপ্টেন বলতে হয়, তাকে ডিফেন্সের ক্যাপ্টেন
বলতে হয়, সেখানে রাফি এবং তপু স্টপই ছিলেন, আমিরুদ্দিন শরীফি যে কোনো মুহূর্তে কিন্তু বাংলাদেশের ডিফেন্সকে ভেঙে দেওয়ার মতো বা কনফিডেন্স খেয়ে দেওয়ার মতো একটা অবস্থায় কিন্তু তার রাখছেন এখন পর্যন্ত, এবং সেই ভুলটা বারবার পুনরাবৃত্তি যেন করতে না পারে বাংলাদেশ দল, সেদিক থেকে ইনস্ট্রাকশন কিন্তু ডাগআউট থেকে দিয়ে যাচ্ছেন যে মিডে। আর আমিরুদ্দিন শরীফি তিনি কিন্তু ভয়ঙ্কর হয়ে উঠছেন ধীরে ধীরে, এবং ক্রিয়েটিভ যার কথা স্পেশালি সেটা লম্বা এবং একটা চেঞ্জ কিন্তু হচ্ছে। জুয়েল তারও কিন্তু ডেবিউ হচ্ছে আজকে বাংলাদেশ দলের হয়ে। বাকিব মিয়া জনি তার পরিবর্তে জুয়েলকে কিন্তু নামানো হয়েছে বাংলাদেশ পুলিশ ফুটবল ক্লাবের হয়ে খেলেন এই ফুটবলার। ডেবিউটা কিন্তু তার হচ্ছে, এবং একই সাথে ডিপলু তাকে চেঞ্জ করে মেহেদী হাসান রয়েল, অর্থাৎ একসাথে দুটা চেঞ্জ কিন্তু করা হয়েছে। নিঃসন্দেহে এবার স্ট্র্যাটেজিক্যালিও কিন্তু কিছু চেঞ্জ কিন্তু জেমিদে অবশ্যই করবে। নিঃসন্দেহে একসঙ্গে দুজন স্ট্রাইকার নামিয়ে দিয়েছেন জেমিদে। বলতে না বলতে যে কথা আমি বলছিলাম যে চেঞ্জ হচ্ছে না, এবং জেমিদে দ্রুত পরিবর্তন এবং বেশ সাহসী অ্যাপ্রোচ ব্রিটিশ কোচের কাছ থেকে। দেখা যাক জুয়েল যার ফার্স্ট ডেবিউ হয়েছে আজকে ম্যাচটায়, তিনি কতটুকু এই বিগ ম্যাচের প্রেশারটা নিতে পারেন। একটা বল কিন্তু থ্রু হয়েছিল জুয়েলকে উদ্দেশ্য করে, যদিও সেটা আগেই যে ডিফেন্ডিং লাইন, সেই ডিফেন্ডিং লাইনে কিন্তু ব্লক হয়েছে। মতিন, জুয়েল, রয়েল তিন ফুটবলার, তিন অ্যাটাকার কিন্তু এখন বাংলাদেশকে বাকি 17টা মিনিটে কোনো গোল আদায় করে দিতে পারে নাকি, সেটা কিন্তু একটা বড় চ্যালেঞ্জ তাদের কাছে। যদিও বাংলাদেশকে ডিফেন্ডিং যেই মনোভাবটা নিয়ে তারা ম্যাচের শুরু থেকে খেলছে, সেখান থেকেও কিন্তু খানিকটা বের হয়ে কিন্তু এখন আসতেই হবে। তিনজন একই ধরনের ফুটবলারকে দিয়ে স্টার্ট করেছিলেন যে মিডে, মাসুদ মিয়া জনি, সোহেল রানা এবং ক্যাপ্টেন জামাল ভুইয়া। সেখান থেকে আসলে শেষ পর্যন্ত তাকে সেই কৌশলটায় চেঞ্জ আনতেই হলো। তিনজন ফরওয়ার্ড এই মুহূর্তে সবার ওপরে খেলছেন মতিন মিয়া, তার ঠিক নিচে বা প্রান্ত ধরে জুয়েল, ডান দিকে রয়েছেন নতুন নামা রয়েল। রাকিবের ক্রস, এই মুহূর্তে কিন্তু তেরেপুরে অ্যাটাক করছে বাংলাদেশ দল। রাইট ফ্ল্যাঙ্কে আমরা রাকিবকে যেরকম সব প্রতিভ মুভ করতে দেখি চট্টগ্রাম আবাহনীর হয়ে, দ্য কাইন্ড অফ মুভ কিন্তু তিনি এক্ষেত্রেও করেছিলেন। একটা ভালো ক্রসও ডেলিভার হতে পারতো সেটা, বাট তিনি কিন্তু নিজে ইন্টেন্ডেড ছিলেন যে গোলমুখে কিন্তু শটটা রাখবেন। এবং কিপার ওয়াইজ জিজি অনেকক্ষণ পর তাকে কিন্তু আমরা একটু ব্যস্ততার মধ্যে দিয়ে দেখলাম একটা উড়ন্ত ওয়েতে বলটা আটকানোর জন্য। আরো একটা চেঞ্জ, ফয়সাল সাহেব থেকে কিন্তু তুলে ফেললেন আনুশ দস্তগীর, এবং সেখানে জুবার শারজাকে নামানো হয়েছে। জুবের শারজা ফিনল্যান্ডের সর্বোচ্চ স্তরের লিগে ফুটবল তিনি খেলেন। বক্সের ভেতরে দারুণ ভয়ঙ্কর, একই সঙ্গে ফ্রিকিক সেটাতেও তিনি পটু। ডেফিনেটলি হেলসিং ফোর্স ফিনিশ, এই ক্লাব টপ লেভেলের হেলসিং ফোর্সের হয়ে খেলেন। 25 ম্যাচে 4টা গোলও কিন্তু আফগানিস্তানের হয়ে কিন্তু তারা আছে জুবের শারজার। উই নো দ্যাট যে ক্যালিবার তিনি আফগানিস্তানের ফ্রন্ট লাইনকে দেন। জুবের শারজা এই বাছাই পর্বের শুরুর কয়েকটা ম্যাচে নিয়মিত তিনি খেলেছেন। স্টার্টিং 11-এ জায়গাটা পাকা করতে হলে আজ নিশ্চয়ই তিনি গোল করতে চাইবেন। লেফট ফ্ল্যাঙ্ক দিয়ে আক্রমণ এই মুহূর্তে আফগানিস্তানে। নূর হোসেন একেবারে ডান প্রান্তে, ডেভিড নাজিম, জহিদ আমিরি। এই মুহূর্তে ক্যাপ্টেনের আর্মব্যান্ডটা তার হাতে, দুজনের হাত ধরে শেষ পর্যন্ত এক্সপিরিয়েন্স এই সেন্টার ব্যাকের হাতে কিন্তু আর্মব্যান্ড উঠেছে। একসময় কিন্তু কোচ আনুশ দস্তগীরেরও টিমমেট ছিলেন তিনি। ম্যাচের মাঝখানে কিন্তু আমরা একটা ট্রানজিশন পিরিয়ডে দেখতে পাচ্ছি, দুই দলেই কিন্তু বেশ পরিবর্তন, যে কারণে ম্যাচের টেম্পো ধরতে কিন্তু খানিকটা সময় কিন্তু বলতে টিম কিন্তু নিচ্ছে। রাইট, এবার রাকিব তিনি কিন্তু একটা পাস বাড়িয়ে দিয়েছেন, উদ্দেশ্য ছিল মানিক মোল্লা, যদিও মানিক মোল্লা তিনি বলে কন্ট্রোলটা হারিয়েছেন এবং একটা ফাউল কিন্তু করেছেন, সেই কারণে মানিক মোল্লাকে ইয়েলো কার্ডটাও কিন্তু দেখতে হচ্ছে। হয়তো একটা ফাউলে এক্ষেত্রে আমার কাছে মনে হয়েছে একটা ট্যাকটিক্যাল পাউল। মানিক জানতেন তিনি তার মার্কারকে লুজ করে গেছেন, এবং ওখান থেকে কাউন্টার অ্যাটাকে ওঠার আফগানিস্তানের কাছে ভালো সুযোগ ছিল, সে কারণেই ফাউলটা করেছেন। মৌত বানিয়াদি ফার্ট একদম কাছাকাছি ছিলেন ইরানিয়ান রেফারি, সেখানে মানিক মোল্লাকে কার্ড দেখাতে গিয়ে দুবার তিনি ভাবেননি। এখনো 1-0 পিছিয়ে আছে বাংলাদেশ দল আফগানিস্তানের সঙ্গে। লেফট ফ্ল্যাঙ্ক ধরে সেখানে নতুন নামা নুরুল্লাহ আমিরি, তিনি রাখতে পারেনি, বল ক্লিয়ার করেছিলেন তারিক কাজী। আবারও কিন্তু তিনি কিন্তু প্রেসটা করছেন। সেকেন্ড হাফে শুরুতেও কিন্তু আমরা দেখেছি অনেকটা সময় কিন্তু বাংলাদেশ কোনো প্রেসিং ফুটবল খেলেনি। অন্তত এই চেঞ্জগুলোর পর বাংলাদেশ কিন্তু বুঝেছে একটা গোল তাদের করতে হবে। অনেকগুলো চেঞ্জ হয়েছে, সেই জায়গাটা একটা ফাউলের সম্ভাবনা রয়েছে এবং সেখানে ফেলে দেওয়া হয়েছিল মানিক মোল্লাকে। ফ্রি কিক পেয়েছে বাংলাদেশ। তপু বর্মন
জাভেদ শেরশাহ তিনি কিন্তু ফাউলটা করেছেন। রহমত অনেকটাই ব্যাক পাস করে দিয়েছেন আনিসুর রহমান জিকো, বক্সের বাইরে অনেকটাই উঠে এসে দিয়েছেন ডান প্রান্তে, সেখান থেকে আবার ব্যাক পাস লম্বা করে বল কিন্তু বাইরে দেওয়া হচ্ছে, উদ্দেশ্য সেখানে রাকিব ছিলেন, কিন্তু বলটা যেখানে ড্রপ করেছে সেই জায়গাটায় বাংলাদেশের কোনো ফুটবলার কিন্তু ছিলেন না। মাসি টাইগারের উপর একটা প্রেশার ক্রিয়েট করার সুযোগ হয়তো ছিল বাংলাদেশ, সেই কাজটা করতে পারেনি। উল্টো কাউন্টার অ্যাটাকে আরো একবার আক্রমণে উঠছে বাংলাদেশ। গোল স্কোরার আমির উদ্দিন শরীফি, তার সামনে রয়েছেন রহমত, জামাল ভুঁইয়া যোগ দিয়েছিলেন, তবে বলটা তখনই ছেলে মিডফিল্ডে পাঠিয়ে দিয়েছেন। অবশ্যই আফগানিস্তানের আমির উদ্দিন শরীফি যখনই বল নিয়ে মুভে থাকেন তখনই একটা ডেঞ্জারাস অবস্থা তৈরি হয়। কেভিন নাসেম ক্রস ডেলিভার করেছেন, হেড করে ক্লিয়ার করলেন, সেটা রিয়াদুল হাসান রাফি পুরোপুরি ক্লিয়ার না, অ্যাডাম নাসেম বল পেয়ে গেছেন এবং কপালজি তিনি কিন্তু শটটা করেছিলেন ডিফ্লেক্টেড, শেষ পর্যন্ত সেটা তারিক কাজী তিনি ক্লিয়ার করেছেন। স্ট্রেট পেয়ে গেছে বাংলাদেশ দল, সেটা নুরুল আমিরের শরীরে লেগে অবশ্যই গেছে। 79 মিনিটের খেলা চলছে, রেগুলেশন টাইমের সব মিলে 11 মিনিটের চেয়ে খানিকটা সময় বেশি আছে বাংলাদেশের হাতে, একেবারেই সময় নেই। মোহাম্মদ আব্দুল্লাহ, তাকে নামানো হচ্ছে। রাকিব হোসেন ফার্স্ট হাফটা মোটামুটি ভালো খেলেছিলেন, তবে সেকেন্ড হাফে রাকিব মোটেই নিজেকে চেনাতে পারেনি। শেষ দুটো পরিবর্তনও বাংলাদেশ করে ফেলছে। ফুল ব্যাক সেই পজিশনেও একটা পরিবর্তন আসছে। রিমন হোসেন বসুন্ধরা কিংসের লেফট ব্যাক, তিনি মাঠে নামবেন কার জায়গায় সেটা আমরা নিশ্চিত হতে চাই। অবশ্যই রহমত মিয়া সাধারণত লেফট ব্যাকে আছেন, রহমতকে তুলে ফেলা হচ্ছে এবং ফরশিওর রহমত তিনি ফার্স্ট যে গোলটা কনসিড করেছিল বাংলাদেশ দল সেখানেও তার একটা এরর ছিল রহমতের, নো ডাউট, যে কারণে রিমন হোসেন বসুন্ধরা কিংসের রেগুলার স্টার্টার লেফট ব্যাক পজিশনটায় এবং তাকেই কিন্তু নামানো হলো শেষ পর্যন্ত। এবং আমরা জানি তিনি অ্যাটাকিং মাইন্ডসেটের একজন লেফট ব্যাক, সেটাও নিশ্চয়ই জেমিদের ভাবনায় আছে। রাইট, ওভারল্যাপ করে বারবার একটা উইং ধরে ইয়াসিন যিনি নেমেছেন রিমন, তিনি কিন্তু বারবার আক্রমণে উঠতে পারেন এবং সাথে সাথে কিন্তু তার নেমে যাওয়ারও যে গ্যাপটা থাকে ওভারল্যাপ করে ওঠার পর সেই জায়গাটাও কিন্তু তার সেই ক্যাপাবিলিটি আছে। এবং একই সাথে আব্দুল্লাহকে কিন্তু আমরা দেখলাম এই চেঞ্জগুলো জেমিদে শেষ 11 মিনিট রয়েছে এমন একটা চেঞ্জে কিন্তু আব্দুল্লাহ এমন একটা সময় তিনি নেমেছেন রাকিবের পরিবর্তে। আব্দুল্লাহ প্রিমিয়ার লিগে 6টা গোল আছে শেখ রাসেলের এই উইঙ্গারে, দেখা যাক আক্রমণ ভাগে কিন্তু একেবারেই 4টা নতুন পেস এখন। ডেফিনেটলি আব্দুল্লাহ এবং বিগ স্টেজে কিন্তু আলো কেড়ে নেওয়ার মতো সামর্থ্য এবং সেই প্রতিভা কিন্তু আব্দুল্লাহর আছে, সেটা আমরা দেখেছি। রাকিব তিনি কিন্তু স্বস্তি ফিল করছিলেন না আঘাত পাওয়ার পর, এবং মানিক মোল্লা তিনি কিন্তু একটা ভালো বল থ্রু করেছেন, বক্সের ভেতরে ঢুকে গেছেন এবং বাংলাদেশ দলের গোল করার একটা ভালো সুযোগ ছিল সেখানে। গোল্ডেন অপরচুনিটি মানিক মোল্লা দারুণ ভাবে বলটা উইন করলেন, এরপর একেবারে ইঞ্চি ফিতা দিয়ে মাপা একটা থ্রু বল আব্দুল্লাহ একেবারে গোলমুখ থেকে হতাশ করলেন। ডেফিনেটলি আব্দুল্লাহর কাছে যে এক্সপেকটেশনটা ছিল, ফার্স্ট টাচে হয়তো বা নায়ক বনে যেতে পারতেন বাংলাদেশ দলের, ওয়ার্ল্ড কাপ কোয়ালিফাইং ক্যাম্পেইনে নিজের প্রথম খেলার সুযোগ ছিল সেটা, এবং অবশ্যই বিশ্ব মঞ্চে নজর টানার, এবং সেই জায়গাটায় ফেল করে গেলেন তিনি শেষ পর্যন্ত। কিপার সেক্ষেত্রে আমরা দেখলাম ওয়াইজ আজিজি, তাকেও ক্রেডিট দিতে হবে, জায়গাটা ন্যারো বানিয়ে ফেলেছিলেন, তাকেই পুরো ক্রেডিটটা দিতে হবে। সামনে এগিয়ে এসে সময় মতো কাজের কাজটা করেছেন। বাংলাদেশ এই ম্যাচের সেরা সুযোগটা তৈরি করলো 80তম মিনিটে এসে। শেষ 10 মিনিটে বাংলাদেশ এরকম সুযোগ আরো তৈরি করতে পারবে কিনা, সেটা হলে একটা গোল বাংলাদেশ হয়তো আদায় করে ফেলতে পারবে। অবশ্যই হেডার ছিল নুরুল আমিরের, ডিসপোজেসড আফগানিস্তান, কন্ট্রোল নেওয়ার চেষ্টায় আছে বাংলাদেশ দল। শেষ 10 মিনিটে আমরা আছি, অবশ্যই বাংলাদেশ দল সবসময় লিড নিয়ে শেষ মুহূর্তে গোল খেয়েছে, আজকে পাল্টা দান দেওয়ার পালা বাংলাদেশ দলের। ভালো ইন্টারসেপ্ট সেখানে আমরা দেখলাম অমিত কোপালজি, পজিশন আফগানিস্তানের এই মুহূর্তে নুরুল আমিরি লেফট ফ্ল্যাঙ্ক ধরে, চেঞ্জে নামা অ্যাডাম নাজেম, ফার এন্ডে বল যাবে না, সেখানে রিমন হোসেন বাংলাদেশের লেফট ব্যাক, তিনি কিন্তু বাংলাদেশের দখলে বলটা কিনে দিয়েছেন। এই মুহূর্তে মানিক মোল্লা, মতিন তিনি কিন্তু একটা রান মেক করছেন, জামাল ভুঁইয়া রয়েছেন পাশে, এখনো বলের কন্ট্রোলটা মতিন নিজের দখলে রেখেছেন, খানিকটা নিচে নামিয়ে ওভারল্যাপ করে কিন্তু রিমন তিনি কিন্তু বাম প্রান্ত দিয়ে উঠে গেছেন। এতক্ষণ যেটার অভাব ছিল বক্সের ভেতর একটা বল কিন্তু ফেলেছিলেন, সেই জায়গাটায় মতিন ছিলেন। একটা ফাউলেরও কিন্তু আবেদন করা হয়েছিল, ইভেন সেখানে একটা হ্যান্ডবলের আবেদন কিন্তু মতিন করেছিলেন, যদিও শেষ পর্যন্ত রেফারি সেদিকে কিন্তু কর্ণপাত করে। যেই বাংলাদেশকে খুঁজছিল সবাই, অন্তত লাস্ট 10 মিনিট কিন্তু বাংলাদেশ সেই ফর্মটাই কিন্তু দেখা দিয়েছে। বেশ কয়েকটা অ্যাটাক দেখছি আমরা, বল পজিশনটা
ধরার ক্ষেত্রেও কিন্তু বাংলাদেশের সফলতা দেখছে চেঞ্জগুলো রিফাত তাহলে কি ম্যাচের খানিকটা গতি পরিবর্তন করেছে বাংলাদেশের পরে? চেঞ্জগুলো বাংলাদেশের গতি তো পরিবর্তন করেছে এবং মেন্টালিটির দিক থেকেও বাংলাদেশে খানিকটা পরিবর্তন সেখানে হয়েছে। এই মুহূর্তে আরো একটা ফাউল, রেফারির পকেট থেকে ইয়েলো কার্ড বেরোচ্ছে, সেটা চেঞ্জ ফুটবল আর শারজার জন্য মাঠে যিনি খানিকক্ষণ আগে নেমেছেন। আফগানিস্তানের প্রথম ইয়েলো কার্ড এই ম্যাচে এবং বাংলাদেশ আরো একটা সেট পিস সিচুয়েশন, সেখান থেকে গোল করার চেষ্টায় 83 মিনিটে জুবাইর শারজা তিনি কিন্তু ইয়েলো কার্ডটাকে ঠিক করেছেন এবং অন দ্য রান সেই জায়গাটা বাংলাদেশ দল রিমন হোসেন ছিলেন। ফ্রিকিক রিমন হোসেনের বক্সের ভেতরে ফেলেছেন এবং সেটাকে আজিজি এসে ক্লিয়ার করলেন। পাঞ্চিং ক্লিয়ারেন্স। জামাল ভুঁইয়া যে ফ্রিকিকটা নিলেন অনেকটা এরকম জায়গা থেকে ইন্ডিয়ার এগেইনস্টে একটা গোল বাংলাদেশ পেয়েছিল। এবারে কিন্তু ভালো একটা সুযোগ আছে। তপু বর্মন ক্যাপ্টেন ফ্যান্টাস্টিক। রাইট, এবং আমরা প্রি শোতে কিন্তু এই কথাটাই বলছিলাম, সেট পিস থেকে তপু বর্মন তাকে নিয়ে কোচের যে একটা মূল প্ল্যান সেটা এবার সেট পিস থেকে হয়নি, কিন্তু সুযোগটা কাজে লাগিয়ে বিপক্ষের ভেতর ছিলেন, সিঙ্গেল ছিলেন, খানিকটা সময় নিলেন, বলটাকে নিজের কন্ট্রোলে আনলেন, একদম 1-to-1 শট, নিখুঁত ফিনিশিং তপু বর্মন। ডিফেন্সের অতন্ত্র প্রহরী তিনি, কিন্তু গোল খুদাও যে তার আছে সেটা কিন্তু তিনি মিটিয়েছেন। দুই সেন্টার ব্যাক মিলে বাংলাদেশকে ম্যাচে ফেরালেন। রিয়াদুল হাসান রাফি তার হেড, এরপর তপু বর্মন স্ট্রাইকারদের মতো ফিনিশিং। বাংলাদেশ 1 আফগানিস্তান 1। ম্যাচের শেষ দিকের খেলা চলছে দোহায়। অবশ্যই বাংলাদেশ স্ট্রাইকাররা অনুতপ্ত হবেন। তপু হ্যাজ শোন দ্য ওয়ে কি করে আসলে ফিনিশিংটা করতে হয়। সেন্টার ব্যাক বসুন্ধরা কিংসের লিগে তার একটা গোল ছিল, ইন্টারন্যাশনাল স্টেজেও দেখালেন হি ক্যান ডু দ্যাট, এবং অবশ্যই তপুর পায়ে চেপে কিন্তু বাংলাদেশ দল ম্যাচটা কিন্তু ফিরে এসছে দারুণ ভাবে। লেটস সি এখান থেকে পয়েন্ট কারা স্ন্যাচ করতে পারে। এই মুহূর্তে কিন্তু বোথ দ্য টিমের ভাগে একটা করে পয়েন্ট নিশ্চিতভাবে দেখা যাচ্ছে। আফগানিস্তান অন দ্য মুভ ওয়ান্স এগেইন। সেখানে কিন্তু সুইচ হয়েছেন, রাইট ফ্ল্যাঙ্ক থেকে লেফট ফ্ল্যাঙ্কে চলে গেছেন অ্যাডাম নাজেম, থ্রোইং পেয়ে গেছে আফগানিস্তান। রাইট, এখন বাকিটা সময় জেমিডের কৌশল যেটা হতে পারে, তিনি লাস্ট 10-15 মিনিট যেটা আমরা বলছিলাম যে অ্যাটাকিং মাইন্ডসেট করে তিনি ফুটবলারদের খেলাচ্ছেন, তবে শেষ 6টা মিনিট কিন্তু বাংলাদেশের জন্য অনেক ইম্পর্টেন্ট, কারণ কাউন্টার অ্যাটাক থেকে আফগানিস্তান কিন্তু বিধ্বংসী একটা ফুটবল বা ডিসপ্লে কিন্তু তারা প্রদর্শন করতে পারে। এখন কিন্তু সময়টা অন্তত যেই লিডটা বাংলাদেশ খানিকক্ষণের জন্য এনে দিয়েছে, ম্যাচটা সমান সমান সিচুয়েশনে নিয়েছে, সেটা কিন্তু ধরে রাখতে হবে বাকি যে সময়টা রয়েছে। বাংলাদেশের শেষ দিকে গোল খাওয়ার খানিকটা বদ অভ্যাস তো আছেই, সেই জায়গাগুলোর কথা মাথায় রেখে রক্ষণে সবকিছু মিলিয়ে বাংলাদেশকে আরো সতর্ক ফুটবলটা এই মুহূর্তে সম্ভবত খেলা প্রয়োজন। তবে অবশ্যই বাংলাদেশ হয়তো সেই সুযোগ কাজে লাগিয়ে গোল করারও কিন্তু চেষ্টা করবে। আপনি 74 মিনিটসের পর থেকে যদি দেখেন রাকিবের শট, আব্দুল্লাহ মিস, তপুর গোল, সবকিছু মিলিয়ে কিন্তু বাংলাদেশের সামনে সুযোগ রয়েছে অন্তত পয়েন্টটা নিয়ে এই ম্যাচটা শেষ করার। এবার কিন্তু একটা হেড কিন্তু হয়েছে। জহিদ আমিরি তিনি কিন্তু শটটা করেছিলেন। হি ইজ দ্য ক্যাপ্টেন রাইট নাও। শুরুটা করেছিলেন ফরশাদ নুর আমদান নিয়ে, এরপরে আমরা গিয়েছিল ফয়সাল শায়েস্তার হাতে। এই মুহূর্তে জহিদ আমিরি এক্সপিরিয়েন্স মোস্ট আফগানিস্তানের সেন্টার ব্যাক। ম্যাচের কিন্তু সময় একেবারেই কম, নির্ধারিত সময় 4 মিনিট বাকি। দুই দলই কিন্তু তুমুলভাবে ডেসপারেট এই ম্যাচ থেকে পূর্ণ 3 পয়েন্ট নেওয়ার জন্য। নূর হোসেন তিনি ডিসপোজেস হলেন। বাংলাদেশ অন্যরকম সেকেন্ড হাফে লাস্ট 15 মিনিটে অবশ্যই মানিক মোল্লা স্কোয়ার করতে চেয়েছিলেন, পারেননি। ডিসপোজেস নুরুল্লাহ আমিরি কিন্তু আফগানিস্তানকে নিয়ে এই মুহূর্তে অন দ্য অ্যাটাক। রাইট ফ্ল্যাঙ্কে ডেভিড নাজেম তিনি কিন্তু বল থ্রু করেছেন, বক্সের ভেতরে শরীফি আছেন, হেড করতে উদ্যত হয়েছিলেন এবং পরবর্তীতে ফিরতি যে শটটা ছিল আফগানিস্তানের সেটা কিন্তু পোস্টে রাখতে পারেনি তিনি, ফার পোস্টের বেশ বাইরে দিয়ে গেছে। আমি শিওর বাংলাদেশের যারা সবাই খেলা দেখছেন সবার আত্মা কেঁপে গিয়েছিল। আনিসুর রহমান জিকো সামনে এগিয়ে এলেন, বলের ফ্লাইটটা মিস করে গেলেন। গোলকিপিং মিস্টেকে আরো একটা গোল হজম করতে পারতো বাংলাদেশ, বেঁচে গেছে একেবারে শেষ দিকটা এসে। অবশ্যই কিন্তু ভালো একটা ক্রস কিন্তু সেই জায়গায় ফেলেছিলেন, যিনি বরাবরই ফেলেন রাইট ব্যাক আফগানিস্তান দলের ডেভিড নাজেম। তিনি কিন্তু আরো একবার নিজের ওয়ার্ড প্রমাণ করার চেষ্টা করেছিলেন সেই জায়গাটায়। রাইট ফ্ল্যাঙ্কটা নিয়ে ভয় ছিল, আছে, এবং সামনেও কিন্তু সতর্ক থাকতে হবে বাংলাদেশ দলকে। ম্যাচের নির্ধারিত সময়ে 3 মিনিট সামথিং বাকি, এক্সট্রা টাইম যদি কিছুটা আসে সেখানে একটা ফাউল কনসিড হয়েছে এবং অবশ্যই ফ্রি কিক বাংলাদেশ দল পেয়ে গেছে সেখানে, এবং 5টা চেঞ্জ যেগুলো এসছে সেগুলো কিন্তু ফ্রুটফুল হিসেবে আবির্ভূত হয়েছে বাংলাদেশ দলের জন্য। দেখুন, আমরা বারবার বলছিলাম জেমিডের প্ল্যানিং যেটা ছিল 60 মিনিট আটকে রাখা, এরপর বাংলাদেশ তার স্বাভাবিক অ্যাটাকিং মাইন্ডসেটের খেলাটা দেবে। আজকের এই ম্যাচে খানিকটা পরিবর্তন হয়েছিল, কারণ 60 মিনিটের আগে বাংলাদেশ একটা গোল কমপ্লিট করেছিল। সেই চেঞ্জগুলো করার পর কিন্তু জেমিডে
তার যে টোটকা সেটা কিন্তু ফুটবলারদের যেটা দিয়েছিলেন সেটা কিন্তু ফুটবলাররা মাঠে সম্পূর্ণভাবে তারা ডিসপ্লে করতে পেরেছে। এবারে কিন্তু মেহেদী হাসান রয়েল একটা বল বাড়িয়ে দিয়েছেন মতিন মিয়া, সেই জায়গায় আবারও কিন্তু মতিন বল পাবেন বাংলাদেশের সামনে, আবার সুযোগ বিপক্ষের সামনে ঢুকে পড়েছেন মতিন, সেখানে কিন্তু মতিনকে ফেলে দেওয়া হয়েছে, তবে রেফরির আবারও কিন্তু কোনো দৃষ্টিপাত নেই সেখানে। বাকি সাইগানি বলে কিন্তু তিনি তার রাইট ফুটটাকে ঠিকভাবে রেখেছিলেন। এবারে কাউন্টার অ্যাটাক আফগানিস্তান, অ্যাডাম নাসেম লেফট ফ্ল্যাঙ্ক ধরে, সামনে আছেন শরীফি। বাংলাদেশ দল তারা তাদের শেপে ফিরছে, ক্রস হয়েছে বক্সের ভিতরে ফাঁকায় শরীফি ওভারহেড কিক, এরপর শারজা তার শট সরাসরি গোলকিপার জিগোর কাছে, তবে তার আগেই অ্যাসিস্ট্যান্ট রেফারির অফসাইডের ফ্ল্যাগ উঠে গিয়েছিল। অবশ্যই অফসাইড পজিশনে ছিলেন জুবের, তিনি চেঞ্জে নেমেছেন। জুবের, শারজা, মতিন মিয়া এবং বাসি সাইখানি বসুন্ধরা কিংস ভার্সেস আবাহনী লিমিটেড একটা টক্কর মাঠের অন্য প্রান্তে জমেছিল, সেখানে একটা পেনাল্টি বাংলাদেশ পেতে পারত কি? ডেফিনেটলি ফিজিক্যাল একটা ট্যাকেল সেখানে স্ট্রংলি পুশ করেছিলেন কিন্তু মাসি সাইগানি, পরবর্তীতে তিনি তার পায়ের ছোঁয়া বলে দিতে পেরেছেন, কিন্তু রেফারি সেটাকে ফেয়ার মনে করেছেন। এই মুহূর্তে অন দ্য মুভ আবারও বাংলাদেশ দল, রাইট ফ্ল্যাঙ্ক করে আব্দুল্লাহ বারিসের চমৎকার ভাবে মতিন মিয়া, সেখান থেকে সুযোগ কিন্তু রয়েছে, জুয়েল রয়েছেন সেখানে, জুয়েল দেখা যাক খানিকটা সময় নিয়েছেন, বক্সের ভেতর দিয়েছেন, মতিন রয়েছেন, তবে মতিন কিন্তু বলটা যে টার্গেটটা তিনি করলেন সেটা কিন্তু গোলকিপার আজিজ তার গ্লাভসে কিন্তু সরাসরি চলে গেছে। ভালো আরো একটা সুযোগ বাংলাদেশের জন্য, তবে সেটা হাতছাড়া। ম্যাচের শেষ দিকটায় এসে চিত্রপট পুরোপুরি পাল্টে গেছে, একেবারে এন্ড টু এন্ড স্টাফ। অন্য পাশে সেখানে আমির উদ্দিন শরীফি, তবে এবার বাংলাদেশ তারিক কাজী পজিটিভ করেছে। দুদিকের রক্ষণে কিন্তু বড় সড়ো ফাঁক খবর কিন্তু আমরা দেখতে পাচ্ছি, যে কোনো দল কিন্তু সেটা 100% জ্যাকপট মেরে দিতে পারে, তা নিয়ে কোনো সন্দেহ নেই। ওয়ান সেকেন্ড শরীফি কিন্তু বল পেয়ে যাবেন, জুবের, শারজা তিনি চমৎকার একটা চিপ করেছেন, অ্যাডাম নাসেম সামনে পাহারায় আছেন, সেক্ষেত্রে তারিক কাজী ফাঁকার শট ছিল লং রেঞ্জে, ওপর দিয়ে গেল সেটা। গোপালজি তিনি, অমিত গোপালজি এই মুহূর্তে সেন্টার অফ দ্য ফিল্ড পজিশনটা নিয়েছেন। অমিত গোপালজি স্টার্ট করেছিলেন রাইট ব্যাক হিসেবে, পরবর্তীতে রাইট উইঙ্গার, এই মুহূর্তে সেন্টার অফ দ্য ফিল্ড তিনি খেলছেন, ওপর দিয়ে মেরেছেন অনেকটাই। তবে অনেকটুকু ফাঁকা জায়গাও তার সামনে ছিল। এই মুহূর্তে আনুশ দস্তগীর আফগানিস্তান কোচ, তাকে খানিকটা নির্ভারী মনে হচ্ছে, তবে জেবি ডে ম্যাচের এই শেষ দিকটায় তার দল ম্যাচ জমিয়ে দিয়েছে। এন্ড টু এন্ড স্টাফ বাস্কেটবলের মতো এক প্রান্ত থেকে অন্য প্রান্তে নজর সরানোর সুযোগ নেই। অবশ্যই বাংলাদেশ দল খুবই ইমপ্রেসিভ পারফরমেন্স। এই মুহূর্তে রাইট ফ্ল্যাঙ্ক ধরে আটাকে যাওয়ার চেষ্টায় মতিন মিয়ার উদ্দেশ্য মাসি সাইগানির ক্লিয়ারেন্স, আফগানিস্তান দেয়ার অন দ্য হোল্ড। এই মুহূর্তে কিন্তু এখনো বাংলাদেশ বল পেয়ে গেছে, আবারও জুয়েল, ভালো একটা রান কিন্তু জুয়েল মেক করছেন, সুযোগ রয়েছে, তবে এবার কিন্তু সেই জায়গাটায় এসে অনেকটাই বের হয়ে এসে কিন্তু বলটা ক্লিয়ার করলেন ব্যাটসম্যানের সামনের জায়গা থেকে। যদিও বলটা বাংলাদেশে কিন্তু পজিশনটা আবারও তারা রিগেইন করেছে, সেখানে জামাল 5 মিনিট কিন্তু অ্যাডেড টাইম দেওয়া হচ্ছে, অনেকটাই নিচে নামিয়ে দিয়েছে আনিসুর রহমান জিকোকে। জিকো হয়তো লম্বা করে একটা এফোর্ট নেবেন এবং সেটাই করেছেন। বলটা সেন্টার সার্কেল ক্রস হয়েছে, মেহেদী হাসান রয়েল রয়েছে ডান প্রান্তে, তবে এবার কিন্তু বল পজিশন পেয়ে গেছে আফগানিস্তান। এই মুহূর্তে আফগানিস্তান অন দ্য মুভ, নুরুল্লাহ আমিরি কাটব্যাক করে নিচে দিয়েছেন নূর হোসেন, এনার্জেটিক ডাইনামিক, এখনো কিন্তু একই রিদমে। ডেভিড নাজমের হেডার এবং শেষ পর্যন্ত হেড করেছিলেন ডেভিড নাজমের ক্রস থেকে আবারও আমিরি, যিনি কিনা গোল করেছিলেন আফগানিস্তানের হয়ে। আমিরির আরো একটা হেডার ছিল, ডান দিক থেকে ক্রস, সেখান থেকে হেড, এবং আনিসুর রহমান জিকো তাকিয়ে তাকিয়ে দেখছিলেন, কিছুই করার ছিল না, এবং নিঃসন্দেহে মনে মনে চাইছিলেন বলটা যেন পাশ দিয়েই যায়, সেটাই গেল। এবং আমিরুদ্দিন শরীফি ওয়ান্স এগেইন তার সেই অ্যাটেম্পট আমরা কিন্তু দেখলাম। ডেঞ্জারাস হেডার কিন্তু সবসময় তার কাছ থেকে, যতক্ষণ তিনি তার নিয়ন্ত্রণে বল থাকে, এবং তাকে নিয়ে কেন সতর্ক থাকতে হবে আরো একবার তিনি কিন্তু সেটা দেখিয়েছেন। বাংলাদেশ দল এই ধরনের ক্রস ডেলিভার করতে দিলে কিন্তু বিপদ অপেক্ষা। এবং রাইট ফ্ল্যাঙ্কে যার কথা বলছিলাম ডেভিড নাজেম, তিনি কিন্তু বিপদে ছিলেন, আছেন, আগামী 3 মিনিট সামথিং সেটা কিন্তু তিনি থাকবেন নিশ্চিতভাবে। ট্রেন বাংলাদেশের ফেভারে। রাইট, বাংলাদেশ বাকি যে সময়টা রয়েছে 3 মিনিটের মতো সময় কিন্তু রয়েছে, সেখানে রিমন তিনি উঠে যাচ্ছেন পয়েন্টটা নেওয়ার জন্য, জুয়েল রয়েছেন, এবং এই সময়টায় কিন্তু গোলটা যেভাবেই হোক বাংলাদেশকে আটকাতে হবে, কারণ দুটা ক্লিয়ার চান্স কিন্তু বাংলাদেশের এগেনস্টে কিন্তু ছিল, এবং ইজি গোল স্কোরিং অপরচুনিটিও কিন্তু সেখানে ক্রিয়েট করেছিল আফগানরা। মতিন মিয়া কর্নার থেকে কাছাকাছি জায়গায় আরো একটা থ্রো ইন, রিমন নিশ্চয়ই এবারও লং থ্রো নেওয়ার একটা চেষ্টা হয়তো করবেন। ম্যাচের শেষ দিকে ম্যাচ জমে সমীকরণ অন্যরকম সবকিছু মিলিয়ে, এবং একটা থ্রো ইন সেটা নিচে গিয়েও পিছলে যাচ্ছে। ম্যাচের
টেম্পো। নার্ভাস সিচুয়েশন, শেকি সিচুয়েশন ফর বোথ দ্য টিমস আমরা দেখতে পাচ্ছি। জহিব আমিরি তিনি ক্লিয়ার করেছেন সেন্টার ব্যাক এবং ক্যাপ্টেন দলের সহিংসা করার জন্য জেমিডে নিজে গেছেন উদ্যত এবং নিশ্চিতভাবে তিনি চাইছেন যে তার ফুটবলার অন দ্য মুভ থাকুক। মতিন মিয়া রাখতে পারেননি, বিরক্ত সেখানে কাছে দাঁড়িয়ে থাকা জেমিডে। থ্রোইং আফগানিস্তানের ফেভারে, সহিংসা করার জন্য গেছেন ডেভিড রাজেব। জহিব আমিরি তিনি থ্রোইং করেছেন এবং আমিরি এই মুহূর্তে তারিক কাজী ইম্পর্টেন্ট ক্লিয়ারেন্স, 2 ভার্সেস 1 একটা সিচুয়েশন সেখানে হয়ে যেতে পারত। তারিক কাজীকে প্রেসারে রাখা হয়েছিল। আফগানিস্তান অন দ্য মুভ, প্রান্ত বদল করে অবশ্য মাঝখানে ফেলা হলো শারজা, সেখানে ডান দিকে অ্যাডাম নাজিম আছেন, দূর থেকে শট, সেটা রাফি এবং পরে তপু বর্মন হাফ হার্ডের ক্লিয়ারেন্স। এখনো সুযোগ আফগানিস্তানের সামনে আছে, তবে রেফারির বাঁশি বেঁধে গেছে বাংলাদেশ। আমিরুদ্দিন শরীফি তিনি কিন্তু সেই জায়গাটা ছিলেন এবং তার হাতে ইনফ্যাক্ট তিনি হাত এবং তার বাহু দিয়ে কিন্তু বলটাকে আটকানোর চেষ্টা করেছিলেন ইন্টেনশনালি, যে কারণে সেখানে রেফারি হ্যান্ডবলের সংকেত দিয়েছেন এবং ফ্রি কিক বাংলাদেশের পক্ষে, বক্সের সামান্য বাইরেই ফ্রি কিকটা বাংলাদেশ দল সেখানে পেয়েছে। এর আগে আমরা দেখেছি লাস্ট মোমেন্টে গোল খেয়ে কিন্তু বাংলাদেশ দল ম্যাচ থেকে নিজের অবস্থানকে পুরোপুরি হারিয়েছে। আজকে সময় খুব কম, 2 মিনিটের মতো আর বাকি আছে। তপু বর্মনের সেই গোলটা পাকিস্তানের বিপক্ষে সাফ চ্যাম্পিয়নশিপে একেবারে শেষ দিকে এসে দারুণ একটা গোল করেছিলেন বাংলাদেশের নাম্বার 4। সেই ডিফেন্ডারের হাত ধরেই এই ম্যাচে হার এড়ানোর পথে বাংলাদেশ, তবে সময় এখনো বাকি আছে। অবশ্যই একটা বল থ্রু করেছিলেন সামনে রিয়াদুল হাসান রাফি। অনেক বড় ছিলেন এবং দেখুন বুদ্ধিদীপ্ত কিন্তু তিনি পাঁচটা বা থ্রোটা কিন্তু তিনি ক্রিয়েট করতে চেয়েছেন, দেখেছিলেন সেখানে বডিটা এবং সেই কাজটা কিন্তু তিনি করে কিন্তু একটা থ্রোইং আদায় করে দিয়েছেন। 4 মিনিট বা 2 মিনিট অ্যাডের টাইমে সেখানে কিন্তু বাংলাদেশ 4টা থ্রো কিন্তু আদায় করে ফেলেছে। এরই মাঝে রিমন মেহেদী হাসান রয়্যাল কিন্তু সেখানে রয়েছে। মেহেদী হাসান রয়্যাল থেকে সেখানে দুজন ছিলেন, তবে রেফারি কিন্তু একটা ফাউলের শব্দ দিয়েছেন। লাস্ট মিনিট, নির্ধারিত সময় 90 মিনিটের খেলা শেষ, অ্যাডের টাইম 5 মিনিট, এর মধ্যে কিন্তু লাস্ট মিনিটের খেলা, এরই মাঝে মতি তাকেও কিন্তু একটা ইয়েলো কার্ড দেখানো হয়েছে, অর্থাৎ 3rd ইয়েলো কার্ড ফর বাংলাদেশ। অবশ্যই ইন্টারাপশনের জন্য সেটা অবশ্যই মতিকে রেফারি দেখিয়েছেন। আর একবার জুয়েল কিন্তু তার পায়ে বলটা পেয়ে গিয়েছিলেন। আরো একবার নিতে হবে, সেটাই ফিরিয়ে নিলেন। এই মুহূর্তে বাংলাদেশ তারা ডিফেন্সিভে ব্যস্ত। লং বল আফগানিস্তানের, জুয়েল সেখানে আছেন, এখন আফগানিস্তান ডান দিক ধরে নাজেম, ভালো একটা সুযোগ, সেখানে রিমন হোসেন ইম্পর্টেন্ট ক্লিয়ারেন্স তার একেবারে শেষ দিকটায় এসে বাংলাদেশ একটা কর্নার কিক সম্ভবত কনসিড করেছে। আমরা আরেকটু নিশ্চিত হতে চাই। আনুর দস্তগীর আফগানিস্তান কোচ, এই ম্যাচে পুরো 3 পয়েন্ট পাওয়া তার টার্গেট ছিল এবং সম্ভবত ম্যাচের শেষ অ্যাকশন বাংলাদেশ কর্নার কিক কনসিড করেছে। অবশ্যই বিপদ হতে পারে সেখানে। অমিত পোপালজি তিনি গেছেন কর্নার কিকটা নেওয়ার জন্য। মাসি সাইগানি অন দ্য মুভ, হেডার হলো শেষ পর্যন্ত। আমির শরীফির হেডার ছিল, ম্যাচের প্রথম গোল স্কোরার আমিরুদ্দিন শরীফি। এবার তার হেডারটা গেছে পার পোস্টের সামান্য বাইরে দিয়ে। নির্ধারিত সময় শেষে এক্সট্রা টাইমে 5 মিনিটও শেষ হয়ে গেছে। রেফারি মৌত বুনিয়াদি ফোর্টের শেষ বাঁশি, অর্থাৎ এরই সঙ্গে ম্যাচ শেষ। বাংলাদেশ 1, কাতার 1। হোম ম্যাচে ছিল বাংলাদেশ দলের এই ম্যাচটা কাতারের জসিম বিন হাম্মাদ স্টেডিয়ামে এবং সেখান থেকে একটা পয়েন্ট অর্জন করে নিতে পারে বাংলাদেশ দলের, সেটা একটা বিরাট অ্যাচিভমেন্ট। অবশ্যই আফগানিস্তান থেকে নামে শুরুতে এগিয়ে গিয়েছিল শরীফির গোলে এবং 84 মিনিটে খেলা শেষের 6 মিনিট আগে কিন্তু বাংলাদেশ দলকে ম্যাচে ফিরিয়েছিলেন ডিফেন্সের নেতা তপু বর্মন। অবশ্যই আমরা তাকে নেতাই বলতে চাই এবং তিনি বাংলাদেশ দলকে 3 পয়েন্ট লুজ করা থেকে বাঁচিয়েছেন। একটা পয়েন্ট ঝুলিতে পড়লো, অর্থাৎ 2 পয়েন্ট আউট অফ 6 ম্যাচের বাংলাদেশ দলের ওয়ার্ল্ড কাপ কোয়ালিফাইং ক্যাম্পেইনে গ্রুপ ইতে দলেই রইল বাংলাদেশ দল। তবে ভারত 3 পয়েন্ট নিয়ে তার ঠিক উপরে, আফগানিস্তানের পয়েন্ট এই মুহূর্তে 4। What a fabulous match we had at Jassim bin Hamad Stadium, কাতারের রাজধানী দোহায়। অবশ্যই বাংলাদেশ দল কাতারের আফগানিস্তানের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে চোখে চোখ রেখে খেলেছে।